শ্রী উত্তম কুমার স্মরণে আজ 24শে জুলাই এই দিনটাতে চলে গেছেন মহানায়ক শ্রী উত্তম কুমার। তাই আজকে আবার নতুন করে আমার এই 80 বছর বয়সে উত্তম কুমারের সঙ্গে সাপমোচন ছবিতে অভিনয়ের দৃশ্যগুলোর কথা মনে পড়ে গেল। সাপমোচন শুটিংয়ের দিনগুলোতে আমি 3 মিনিট হেঁটে গিরিশ মুখার্জি রোডের উত্তমদার বাড়ি থেকে ওর সঙ্গে ওর গাড়িতে শুটিংয়ে যেতাম। সেই সময় উত্তমদা এতই জনপ্রিয় হয়ে গিয়েছিলেন যে উত্তমদা আমাকে নিতে আমাদের গলির মোড়ে আর আসতেন না গাড়িতে করে। আসলে আমাদের সরু গলির মোড়ে তিনি গাড়িতে আসলে ভিড় জমে যেত। সেই সময়কার মানুষজন যারা বলরাম বসু ঘাট রোড বা হরিশ মুখার্জি হরিশ পার্ক সংলগ্ন রোডে অঞ্চলে বাস করতেন তাদের হয়তো এটা মনে আছে। এখন তাঁরা হয়তো অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন বা অনেকটা বয়স হয়ে গেছে, অথবা তাঁরা এই ভববানীপুর ছেড়ে দূরে কোথাও চলে গেছেন। তাঁরা এসব কথা মনে রাখতে পারেন বলে আমার মনে হয়। সেই কারণে এই ব্যবস্থা হয়েছিল যে আমাকেই যেতে হবে তাঁর বাড়ি। এই সময় উত্তমদার সঙ্গে গ্রামের বাড়িতে মাছ ধরার দৃশ্য থেকে পোড়ো বাড়িতে উত্তমদার লুকিয়ে বেহালা বাজানোর দৃশ্যগুলোর শুটিংয়ের সময় উত্তমদার সঙ্গে আমি চুটিয়ে অভিনয় করেছিলাম। ভুল হতো না এসব দৃশ্যগুলো টেকিংয়ে করার সময়। এক মনিটরেই টেক করা হতো। ছায়াছবি কোনো একটা দৃশ্যতে দেখানো হয়েছিল আমি মাঝে মধ্যে লুকিয়ে চুরিয়ে বাড়িতে থাকা একটা তবলা বাজানোর চেষ্টা করতাম, কিন্তু দেবেন্দ্র অর্থাৎ আমার বাবা ছবিতে পাহাড়ি সান্যাল কোনোভাবে তাঁর কানে গেলে তিনি চিৎকার করে উঠতেন কে বাজাচ্ছে বলে। আমার মা ছায়াছবিতে সুপ্রভা মুখার্জি বলতেন তুমি কানে ভুল শুনেছ। এই বলে দেবেন্দ্র তথা পাহাড়ি সান্যালকে বোঝাতে চেষ্টা করতেন। অন্ধ মানুষটাকে তিনি বলতেন তুমি চোখেও দেখো না, এখন কানেও শোনো না। আর আমি তবলা ফেলে ছুট মারতাম। সেই জন্য আমরা একটা পোড়ো বাড়িতে গান বাজনার চর্চা করতাম কাকা ভাইপো মিলে। মহেন্দ্র অর্থাৎ উত্তমদা পুরনো একটা বেহালা বাজাতেন আর আমি বাজাতাম একটা হাঁড়ি, মাটির হাঁড়ি। এই দৃশ্যটা যখন টেক করা হয়েছিল স্টুডিওতে 2টো মাটির হাঁড়ি রাখা হয়েছিল। আমার অভিনয় ছিল উত্তমদা যখন তার বেহালাটা ভাঙতে যায় সেটাকে ভাঙতে না দিয়ে বাধা দিয়ে নিজের হাঁড়িটাকে ভেঙে দেওয়ার একটা দৃশ্য। সেই সময় উত্তমদা আমাকে হাসতে হাসতে বলেছিলেন তোর কাছে 2টো অল্টারনেটিভ, একটাই মনিটর তুই পাবি। আমি তখন বললাম মাথা নেড়ে একটা মনিটরেতেই টেক। মনিটরতেই একটা হাঁড়ি ভেঙেছিল আমার হাতে, আর ফাইনাল টেকে আর একটা হাঁড়ি। এই প্রসঙ্গে সুচিত্রা দিদির একটা গানের দৃশ্যে একটা শটের শুটিংয়ের কথা মনে পড়ল। সেখানে সুচিত্রা দিদি 2টো মনিটরে একটা টেক করেছিলেন, আর সেটা ছিল একটা অত্যন্ত জনপ্রিয় এবং কঠিন গানের প্লেব্যাকের লিপ মেলানোর অভিনয়। ত্রিবেণী তীর্থপথে কে গাইল গান। উত্তমদার চলে যাওয়ার দিন আমি তার মৃতদেহ দেখতে চাইনি বলতে পারেন। তাকে ওই অবস্থায় আমার দাদার সঙ্গে আমার স্ত্রী গিয়েছিল, কিন্তু আমি যাইনি।